মধ্যে গানটা মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেরকম হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে। সো থ্যাংক ইউ শাকিব খান এবং রিমার্ক ফর মেকিং দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ান। থ্যাংক ইউ দুজনকে। আরো একবার আমাদের শাকিব খান, আমরা কিছু থেকে ডায়লগ। আমি তো মাইক্রোফোন হাতে দেখলেই চিন্তা করি নতুন কি আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান। একটু পরে কিন্তু সবাই চিল্লাচিল্লি করবে, সবার ক্ষুধা লেগে গেছে, লেগেছে আমাকে হবে, তাহলে আজকে লাঞ্চ ক্যান্সেল, পেট ভরে গেছে। আর একটু আগে বললো তো আমার খরচটা বেঁচে যেত ভাই। আর নেক্সট থেকে যখন তাহসান ভাই আসবে বা আরো অনেক সবাই আসবে তখন শুধু লাঞ্চ বার, প্রত্যেকটা প্রোগ্রাম তাহলে বিফোর লাঞ্চই হবে, সো বেটার। আমরা শেষ করতে চাই। সত্যি খুব ভালো লাগছে, সত্যি এই যে সবাইকে দেখি, প্রতিনিয়ত দেখি, এই যে চমৎকার একটা কথোপকথন, একটা সুন্দরভাবে আদান প্রদান, সবকিছু জানা শোনা, কথা হওয়া, এটাই খুব ভালো লাগে। এবং এভাবেই আমরা কাজ করে যাব, এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের দেখা তো হতেই থাকবে, ডায়লগ তখন বলবো। থ্যাংক ইউ। বুঝতেই পারছেন শাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি, যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে, আমার মনে হয় স্মৃতিতে আমরা এটা কম করছি। সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করব এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া, প্রতি মাসে একটা করে আমি গান আপনাদেরকে উপহার দেব। হ্যাঁ, আমার ভাগ্য ভালো যে আমার ট্রিটমেন্ট চলছে এবং আমি আমার গলার যে প্রবলেমটা ছিল, ট্রিটমেন্ট চলছে, এখন ভালো অবস্থায় আছি। কিন্তু যেটা হয় যে কনসার্টে 10-12টা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না। সো এখন পর্যন্ত ঠিক আছি, স্ট্রেস কম নিতে হয়। আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম, প্র্যাকটিস করতে পারি না, বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব, ঠিকমতো গান করতে পারবো। আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ, গানে থেকেছি। মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি, ভালো লেগেছে, মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু আসলে এখন যে বয়স, বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই। না, সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের বিজনেস আসে। আমার মাঝে যেটা ধারণা, আমাকে এত বছর 25 বছর ধরে কাজ করছি, মানে গানে মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য, আমি সেটাই ধরে রাখতে চাই। অভিনয় ভালোবাসা পেয়েছি, একটা সময় করেছি, করবো। হ্যাঁ, যেটা হয় কি, এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখে। সো নীলপরি নীলাঞ্জনা, মনসুবা জাংশন, মনফুরিং এর গল্প, ওই সময়টা কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের মনে রোমান্টিক নাটকের ক্ষুধা ছিল। সো ক্ষুধাটা মেটাতে পেরেছি। এরপরে কিন্তু একটা সময় আসলো যখন মানুষ ভাবলো যে অনেক রোমান্টিক নাটক হয়ে গেছে, এখন থ্রিলার দেখতে চায়। এখন দেখবেন ওটিটিতে শুধু থ্রিলার বেস কাজ হচ্ছে। সো প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে। এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে, সেরকম কাজ হচ্ছে। আবার একটা সময় থ্রিলারের মানুষ আবার হয়তো রোমান্টিক নাটকের চাহিদা হবে, তখন আবার হয়তো হবে। নাটকের মান কেমন সেটা দর্শক বলে দেবে। বাংলাদেশের নাটকের মান ভালো হচ্ছে, আমি পজিটিভটাই দেখি। কিন্তু আমরা কাজ করি, আমরা চাই না, আমরা ভালো করতে চাই, কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল, রুচি তো
ভিন্ন রকম হয়। আপনি 18 কোটি 20 কোটি মানুষের সবাইকে তো এক জিনিস পছন্দ করাতে পারবেন না। যেরকম গত পরশুদিন আমার একটা গান রিলিজ পেয়েছে, গানটার নাম হচ্ছে ভুলে যাব। যে কোম্পানিটা গানটা প্রডিউস করেছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে ল্যাটিন আমেরিকার একজন ডিরেক্টরকে স্বনামধন্য হায়ার করেছে। হলিউড হিলসে একটা ম্যানশনে ভিডিও করা হয়েছে, অসাধারণ ভিডিও হয়েছে। কিন্তু আমার যারা একদম রোমান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত তারা বলছেন যে এই ধরনের গান আপনি কেন করলেন। কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়াও, এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান ভিডিও আপনি করলেন। সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা জাজমেন্ট দেওয়ার মানুষ না, আমরা সৃষ্টিশীল মানুষ, আমরা সৃষ্টি করব। আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে, যেটা ভালোবাসবেন না সেটা হারিয়ে যাবে। খুবই ভালো, খুবই ভালো। এবং যারা গানটা করেছে, প্রডিউস করেছে, কাইনেটিক মিউজিক এবং মুজা এবং সঞ্জয়, খুবই ট্যালেন্টেড ইয়াং আর্টিস্ট। আই এম ভেরি গ্রেটফুল যে গানটা রিলিজ পেয়েছে। তাহসান ভাই যদি আমাকে সুযোগ দিয়ে আমি একটা লাইন বলতে পারি, সেটা হচ্ছে আপনারা রিমার্ক হারলেন নিয়েও তাহসান ভাইয়ের যে জার্নি সেটা নিয়ে কিছু প্রশ্ন করুন প্লিজ, বিকজ আমাদের সময়টা খুব সংক্ষিপ্ত, প্লিজ। আমরা যে যার ফিল্ডে কাজ করি সে যদি তার কাজটা ঠিক মতো করি সেটাই তো, তাই না? আমার যেটা মনে হয় আমরা গান করি, আমরা গানটা যেন সুস্থভাবে করতে পারি, গানের মাধ্যমে যেন আমরা প্রতিবাদ এবং দেশপ্রেমের কথা বলতে পারি, সেটাই আমাদের কাজ। এটাই আমি বলতে চাই। গানে পাওয়া যাবে, কারণ রিমার্ক আমাকে বলেছে অনেক গান করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, লাঞ্চ শেষ আগে। থ্যাংক ইউ।